আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে যাচ্ছি চাঁদপুর। কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি দিয়ে যাচ্ছি সবই দেখাবে ভিডিও। ট্রেনে করে চলে গেলাম বড় স্টেশন, ওইখানে মজা করলাম, ঘুরে ঘুরে করলাম। পরে উঠে গেলাম একটা রিক্সায় উঠে রেল রাস্তার ভিউ নিলাম। খুবই ভালো লাগলো, খুবই মজা লাগলো। এক কথাই চাঁদপুরের ওয়েদার খুবই সুন্দর, অসাধারণ একটা ভিউ উপভোগ করলাম। তো যাই হোক, একটা কথাই বলবো, চাঁদপুরে ঘুরতে গিয়েছিলাম, রিক্সায় উঠে গান গেছিলাম সুরে সুরে। আমার সূর্যের আলোতে এখন দেখে আমার মাথা ঘুরে। আর এখান থেকে আকাশে ধরছে মেঘ, ওয়েদার কত সুন্দর দেখা যাইতেছে। আর অপর পাশে সূর্যের আলোতে আমার মাথা ঘুরে। রিক্সা থেকে নেমে সোজা চলে যাইতেছি রেস্টুরেন্ট, চলে যাইতেছি চাঁদপুর রিসোর্ট। যাই হোক, ওখানে প্রবেশ করার জন্য আমাদের লাগবে টিকিট। ওই দেখা যাইতেছে রিসোর্টের গেট। তো চলে গেলাম চারজনে মিলে। টিকিটের মূল্য 50 টাকা। আমরা বলেছিলাম আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য, কিন্তু ওনারা দিলেন না, পুরো টাকাই নিলেন। তো চলে গেলাম ভিতরে গিয়ে আমরা কি কি করেছি দেখাবো আপনাদেরকে। তো চলেন দেখেন আর একটু এনজয় করেন। তুমি আমায় ভুলে থেকো না প্রিয়া, তুমি অন্তর জুড়ে। আমার হাতের মাছ দিয়ে পাগল হয়ে গেছে উত্তর বাইরের বুড়ি। ঘুরে দিন হলে ঘুরে গেলে রাত হলে করে শুরু। না 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 কামরুল ভাই, আমি আপনারে কই না, আপনারে কই সরি। নাচ দেখিয়ে পাগল হয়ে গেছে উত্তর বাইরের বুড়ি। কেমনে যে আপনারে বলি, যেমন সুন্দর ছিল না তেমন সুন্দর ছিল গানের কলি। যাই হোক, সময়টুকু ছিল অনেক আনন্দ, ছিলাম অনেক মজা, ঘুরেছিলাম অনেক জায়গা, ফিল নিয়েছিলাম অনেক। আমাদের সময়টা ছিল খুবই অল্প, কিন্তু অল্প সময়ের ভিতরে লুকিয়ে রয়েছে হাজারো গল্প। মজা করেছি, আনন্দ করেছি, শয়তানি করেছি বেশ। অবশেষে এখানে 3 জনকে ছাড়তে হবে দেশ, শুধু একজন থেকে যাবে বাংলাদেশ। স্মৃতি হয়ে থাকবে দিনগুলো, হারিয়ে যাবে আমাদের মুহূর্ত গুলো। যাই হোক, ভিডিওর ভিতরে আমি ইমোশনাল হয়ে গেলাম। ইমোশনাল হয়ে লাভ নাই, আমার ভিডিও থেকে হাসেন আর লাইক কমেন্ট চাই। যাই হোক, আমি একটু ছোটবেলায় ফিরে গেলাম, ওদের সাথে মজা নিলাম, ওদেরকে ছোটবেলার কথা মনে করে দিলাম। ওরা তো খালি হাসে আর খালি হাসে। এত হাসলে হইব না, দিন কাল যাইবো না, হাসির ভিতরে দুঃখ লুকিয়ে রাখে, যা কাউকে বলা যাইবো। হাসতে হবে, মজা করতে হবে, সিল করতে হবে, এইটাই আমাদের জীবন। আর এখানে পেয়ে যাবেন কাপলদের জন্য সুন্দর সুন্দর রুম, ছোট্ট ছোট্ট বেডরুম, থাকার জন্য রয়েছে ব্যবস্থা, পাশে রয়েছে রেস্টুরেন্ট, এখানে আবার খাইতে পারবেন নাস্তা। তো রেস্টুরেন্টে ঢুকার সাথে সাথে পড়ে গেল আমার সামনে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। তো যাই হোক, দুঃখ আসলে মনে রাখতে হবে, দুঃখ কষ্ট মিলিয়ে আমাদের জীবন, এগুলো প্রকাশ করা যাবে না। আর যত দুঃখ কষ্ট থাকুক, সবসময় মুখে হাসি রাখতে হবে, কাউকে বলা যাবে। যাই হোক, হেতারে গেলে মেসি লাগাইতো, হেতে লাগালো ফ্যান। মনে হয় আমি ঘুমিয়েছিলাম, এখন ফিরে এসে আমার জ্ঞান। রেস্টুরেন্টে খাইতাম বললাম, তাগরে কলম অর্ডার দিয়ে খাচ্ছি, হেতারা অর্ডার দিয়ে বয়ে রয়েছে লাচ্ছি। থেমে থাকলে জীবন মেনে নিবে না, ক্লান্ত হলেও চলতে হয়, হার মেনেও দাঁড়িয়ে থাকতে হয়। আমি এক ক্লান্ত পা, তবুও জীবনের কাছে হেরে যাই, কারণ এখনো বেঁচে থাকার নামে আমাকে টেনে নেয় সামনে। হয়তো ভিডিও দিয়ে যাচ্ছি রেগুলার আপনাদের মাঝে, দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। এত সুন্দরভাবে আপ্যায়ন খুবই ভালো লাগলো। আপনারা যারা আসেন না, আসবেন, আসেন, খেয়ে যাবেন। ওকে। কিছু মানুষ একসময় পছন্দ করতো, এখন ঘৃণা করে। কেউ একসময় ঘৃণা করতো, এখন ভালোবাসে। কেউ ছিল অপরিচিত, আজ অনেক আপন। কেউ ছিল অনেক কাছের, আজ চিনেও চিনে না। এভাবেই জীবন কেটে যাবে, কারণ এটা দুনিয়া। যদি সাথে থাকে মা বাবার দোয়া, তাহলে ছিঁড়ে ফেলতে পারবো সামনে থাকা লোহা। পরের গাড়ে কাঁঠাল ভেঙে যারা নিজেদের স্বার্থ আদায় করে, দিন শেষে তারাই ভালো থাকে। নিন্দনীয় হয় তারাই যারা তাদের ঘাটটা তাদের স্বার্থের জন্য পেতে দেয়। আহা আফসোস। উপকার করলে মানুষ সেটা ভুলে যায়, আর যদি রাগের মাথায় কিছু করে, ওটা সারা জীবন মনে রাখে। যাই হোক, ব্লগের ভিতরে ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, মন খারাপ করবেন না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে মনে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।